আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের 7ই এপ্রিল মঙ্গলবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত। আজ রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টিবলয় গর্জন, যার প্রভাবে আগামী 72 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার বিভিন্ন অঞ্চলে হঠাৎ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত এবং ঝড় ও দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। আজ এবং আগামীকাল দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোলায় 35.6 ডিগ্রি সেলসিয়াস। আজ 7ই এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 8ই এপ্রিল বুধবার। আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা আগামী 7 দিন বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে এবং আগামীকাল 8ই এপ্রিল বুধবারের দিকে দেখতে পাবো সকালের দিকেই বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আংশিক পরিসরে আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়া কিন্তু দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, তবে আমরা দেখতে পাবো বিকেলের মধ্যেই দেশের আকাশে কিন্তু বৃষ্টিবলয় সক্রিয় হয়ে উঠতে পারে, যার প্রভাবে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রংপুর, এদিকে রয়েছে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, উত্তরবঙ্গ, মালদা, পুরুলিয়া, ইসলামপুর, কিষানগঞ্জ, এদিকে রয়েছে শিলিগুড়ি। এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হঠাৎ করেই বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং অধিকাংশ জেলার আবহাওয়া মোটামুটি মেঘলা থাকতে পারে। এদিকে আগামীকাল রাতের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয় আংশিক পরিসরে দেশের আকাশে সক্রিয় হয়ে উঠতে পারে, যার প্রভাবে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তরাঞ্চলে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পরিসরে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও দেখতে পাবো দক্ষিণাঞ্চলে শ্যামনগর, এদিকে শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কাউখালী, বরিশাল, খুলনা, টুঙ্গিপাড়া, অভয়নগর, যশোর, সাতকানিয়া, এদিকে নড়াইল, করচাঁদপুর, মাগুরা, বালিয়াকান্দি, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা। এছাড়াও দেখতে পাবো পাংশা, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, গৌরনদী, এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চঙ্গলনিয়া, বেলোনিয়া, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী এই অঞ্চলগুলোতে হঠাৎ করেই বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আগামীকাল 8ই এপ্রিল রাতের দিকে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে আগামী বৃহস্পতিবার 9 এপ্রিল সকালের দিকেই সারা দেশের আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে এবং একটি শক্তিশালী বৃষ্টিবলয় দেশের আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে সারা দেশেই শুরু হবে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে দেখতে পাবো সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও দেখতে পাবো কোথাও কোথাও 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও এদিকে দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সকালের দিকে দেখতে পাবো ঢাকা, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ধামরাই, নগরপুর, বাসতৈল, কালিহাতী, টাঙ্গাইল, এদিকে নগরপুর, এদিকে দেখতে পাচ্ছি শিবালয়া, মাকসুদপুর, মাদারীপুর অঞ্চলগুলোর আকাশ আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। এদিকে দেখতে পাবো ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি
এই অঞ্চলগুলোতে এদিকে দেখতে পাবো কৃষ্ণনগর, এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে আসাম, ত্রিপুরা অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ভোরের দিকে। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সকাল 10টা বা 11টার দিকে সারা দেশেই বিক্ষিপ্তভাবে শুরু হতে পারে বৃষ্টি বলয়ের তাণ্ডব, যার প্রভাবে আমরা দেখতে পাবো বিশেষ করে এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, আসাম, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে দেখতে পাবো শিলচর বাজার, এদিকে দেখতে পাচ্ছি ধর্মনগর, কুমারঘাট, এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলোর সাথে ভারতের কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিয়া, এদিকে দেখতে পাবো চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক বিকেলের মধ্যেই দেখতে পাবো দেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্য এবং এদিকে চঙ্গলনিয়া, বেলুনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে দীঘানালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এছাড়াও দেখতে পাবো এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে জিয়ানগর, কাউখালী, বরিশাল, এদিকে রয়েছে গৌরনদী, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রাতের মধ্যেও দেখতে পাবো দেশের আবহাওয়া মেঘলা থাকতে পারে, দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো আগামী 10ই এপ্রিল শুক্রবারের দিকেও দেশের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকবে, তবে কোথাও কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। ভারতের উত্তরবঙ্গ, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয়, পশ্চিমবঙ্গের আকাশও আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। এরপরেই কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো আগামী শনিবার 11ই এপ্রিল থেকে দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং বাংলার আকাশে কিন্তু দ্বিতীয় দফায় তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে। প্রিয় দর্শক তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আজ এবং আগামীকাল দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে দেশের আবহাওয়া পরিষ্কার থাকার কারণে। তবে ঢাকা বিভাগে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে কোথাও কোথাও 30 ডিগ্রি, রাজশাহী বিভাগে 28 থেকে 29 ডিগ্রি, রংপুর বিভাগে 29 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাবো, সিলেট বিভাগে 29 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগেও 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে ভারতের দিকে কিন্তু কোথাও কোথাও 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস উঠে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক বৃষ্টি বলয় বিদায় নেওয়ার পরপরই দেখতে পাবো আগামী 12 থেকে 13 তারিখের মধ্যেই আবারও দেশের আবহাওয়া অত্যাধিক হারে বেড়ে যেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে অতিষ্ঠ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে জনজীবন। প্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।